বলছিলাম নলেজ অফ কনফাইনমেন্ট। এই যে নলেজ অফ কনফাইনমেন্ট যেটা, যে ব্যক্তিটা কনফাইন্ড হচ্ছে তার এই নলেজটা থাকতে হবে। এবং এই যে স্কুল বয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, স্কুল বয় আদৌ এটা জানতো কিনা, স্কুল বয় যেহেতু এটা জানতো না, কোর্ট এইভাবে রায়টা দিয়েছে যে in that case, as the defendant is not communicated as to his confinement, so there is no confinement. So confinement এর ক্ষেত্রে knowledge of the confinement to the defendant must be uh, uh, proved. But আরেকটা মামলাতে যদি আমরা দেখি, মেরিং ভার্সেস গ্রাহাম হোয়াইট এভিয়েশন, এই ক্ষেত্রে আবার এসে বলতেছে যে আহ যিনি কনফাইনি হয়েছে তার নলেজ না থাকলেও সেটা রংফুল কনফাইনমেন্ট হিসেবে বিবেচিত হবে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক্যালি এই ফ্যাকচুয়াল পয়েন্টের উপরে তোমাকে বেশি রিলাই করতে হবে যে জাজ যে জাজমেন্ট গুলো কোর্ট গুলো দিচ্ছে বা জজ সাহেবের যে জাজমেন্ট গুলো দিচ্ছে সেগুলো বিভিন্ন ফ্যাকচুয়াল ডিফারেন্সের কারণে জাজমেন্ট গুলো ডিফার করে একটা থেকে আরেকটা। সো হেরিং ভার্সেস বয়েলের ক্ষেত্রে যে জাজমেন্ট, এখানে তিনজন জাজের সুন্দর জাজমেন্ট আছে। এই জাজমেন্টটা তোমরা দেখবে, ফ্যাক্টটা মাথায় রাখবে। মেরিং ভার্সেস গ্রাহাম হোয়াইট এভিয়েশনের ক্ষেত্রেও যে জাজমেন্ট, এই জাজমেন্টের ফ্যাক্টটা তোমরা দেখলে বুঝতে পারবা যে কেন দুটো কেসের ক্ষেত্রে দুই ধরনের জাজমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা তিনটা বিষয় দেখলাম। একটা হচ্ছে তোমাদের ব্যাটারি, আরেকটা হচ্ছে অ্যাসল্ট, আরেকটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। সো এই তিনটা একটু দেখো। আর আমি হচ্ছে 7 বা 8 তারিখে দেশে আসতেছি। আর উইদিন দিস টাইম আই উইল টেক অ্যানাদার অনলাইন ক্লাস এন্ড আই উইল সেন্ড ইউ দ্য টাইম, and I think we may arrange another online class, and after I coming I think I will take 2 or 3 another classes, and within that class I think we may conclude our course. So don't be so tensed. Okay, so আজকে পর্যন্ত থাকুক, ঠিক আছে? জি স্যার। জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।